হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কে মিনস ক্লাস্টারিং নিয়ে। তোমার এটা একটা অত্যন্ত জনপ্রিয় আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম। তো এই অ্যালগরিদম ব্যবহার করে আমরা কোনো লেভেল ছাড়াই ডেটাকে বিভিন্ন গ্রুপ বা ক্লাস্টারে ভাগ করতে পারি। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম নিয়ে। তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশন বলতে চাই, কে মিনস ইজ অ্যান আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম used to divide a set of data points into k groups clusters। আচ্ছা, তো কে মিনস ক্লাস্টারিং হলো একটা আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম তোমার যা একটা ডেটা সেটকে কে সংখ্যক গ্রুপ বা ক্লাস্টারে ভাগ করে। ইচ ক্লাস্টার ইজ রিপ্রেজেন্টেড বাই ইটস সেন্ট্রয়েড, দ্য এভারেজ পজিশন অফ পয়েন্টস ইন দ্যাট ক্লাস্টার। আচ্ছা, তো এইখানে তোমার প্রত্যেকটা ক্লাস্টারকে রিপ্রেজেন্ট করে একটা সেন্ট্রয়েড। আর এই সেন্ট্রয়েড মানে কি, সেন্ট্রয়েড হলো তোমার ওই ক্লাস্টারের সব পয়েন্টের গড় অবস্থানটা। The algorithm tries to put similar points into the same cluster by minimizing the distance between point and the cluster centers। আচ্ছা, তো এই অ্যালগরিদমটার আমাদের মূল লক্ষ্য হলো একই রকম ডেটা পয়েন্টগুলোকে একই ক্লাস্টারে রাখা এবং এর জন্য একটি ডেটা পয়েন্ট ও সেন্ট্রয়েডের মধ্যকার দূরত্বকে মিনিমাইজ করার চেষ্টা করা। তো চলো এখন আমরা কি আইডিয়াগুলো দেখে নেব, অর্থাৎ আমরা ধাপে ধাপে বুঝে নেব এর মূল আইডিয়াগুলো আমাদের কি কি বা কিভাবে আমাদের এই কাজটা করতে হবে। তো এখানে আমাদের প্রথম ধাপে ঠিক করতে হয় কে, মানে আমরা ডেটাকে কতটা ক্লাস্টারে ভাগ করতে চাই, নাম্বার অফ ক্লাস্টারস। তো উদাহরণ হিসেবে বলা যাইতে পারে যদি আমরা কে ইজ ইকুয়াল টু 2 নেই, মানে হচ্ছে আমাদের ডেটাটা দুইটা ভাগে ভাগ হবে। এরপর হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ কে সেন্ট্রয়েডস র্যান্ডমলি অর বাই পিকিং পয়েন্টস। আচ্ছা, এরপর আমরা কে সেন্ট্রয়েড নির্বাচন করতে পারি। এগুলো সাধারণত র্যান্ডম ভাবেও নেওয়া যেতে পারে অথবা ডেটা সেটের কিছু পয়েন্ট থেকেই নেওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ডেটা সেটের পয়েন্ট থেকে নিয়েই করব। সামনে যে আমরা এক্সাম্পলটা দেখাবো সেখানে আমরা দেখবা ডেটা সেটের পয়েন্ট থেকে আমরা সেন্ট্রয়েড নিয়ে নিয়েছি। রিপিট প্রসেস, এরপর আমাদের দুইটা প্রসেস আমাদেরকে রিপিট করতে হবে। তোমার অ্যাসাইন ইচ পয়েন্ট টু দ্য নিয়ারেস্ট সেন্ট্রয়েড ইউজুয়ালি ইউক্লিডিয়ান ডিস্টেন্স। আচ্ছা, তোমার প্রত্যেকটা ডেটা পয়েন্টকে হিসাব করে দেখা হয় সে কোন সেন্ট্রয়েডের সবচেয়ে কাছে আছে। তো সাধারণত এখানে তোমার ডিস্টেন্স ক্যালকুলেট করতে তোমার ইউক্লিডিয়ান ডিস্টেন্সের যে ফর্মুলা সেটা ব্যবহার করা হয়। যেই সেন্ট্রয়েডের তোমার দূরত্ব কম পয়েন্টটা ওই ক্লাস্টারে অ্যাসাইন করা হয়। এরপর আছে আমাদের রিক্যালকুলেট ইচ সেন্ট্রয়েড অ্যাজ দ্য মিন অফ পয়েন্টস অ্যাসাইনড অন ইট। যখন যখন সব পয়েন্ট থেকে কোনো না কোনো ক্লাস্টারে অ্যাসাইন হয়ে যায় তখন প্রত্যেকটা ক্লাস্টারের জন্য নতুন আবার তোমার সেন্ট্রয়েড হিসাব করা হয়। আর নতুন সেন্ট্রয়েডটা আমরা হিসাব করি কিভাবে, ওই ক্লাস্টারের সব পয়েন্টের গড় বের করে। কিভাবে আমরা নতুন সেন্ট্রয়েড ক্যালকুলেট করি, ওই ক্লাস্টারের সব পয়েন্টের গড় বের করে। তারপর আমাদের স্টপ কন্ডিশন কি, স্টপ when assignments do not change convergence or after a fixed number of iteration। তো এটা এই দুইটা ধাপ কতক্ষণ পর্যন্ত চলবে, তোমার যতক্ষণ না ক্লাস্টার অ্যাসাইনমেন্ট আর পরিবর্তন না হয়, অর্থাৎ আমাদের বারবার একই ক্লাস্টারে চলে আসতেছে পয়েন্টগুলো, এরকম হইলে আমরা স্টপ হইতে পারবো, অথবা তোমার নির্দিষ্ট সংখ্যক আইটারেশন শেষ হইলে আমরা স্টপ হইতে পারবো। তোমার এই অবস্থাকে বলা হয় কনভারজেন্স। তো এরপর আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলাটা দেখে নেব। এই ক্ষেত্রে আমাদের পয়েন্টস এর জন্য আমরা ধরে নিয়েছি পি, এটা হচ্ছে পয়েন্টের হচ্ছে এক্সপি ওয়াইপি, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের জন্য এক্সপি, এক্স অক্ষের জন্য এক্সপি, ওয়াই অক্ষের জন্য ওয়াইপি, আর সেন্ট্রয়েড হচ্ছে সি ধরে নিয়েছি আমরা এক্সসি ওয়াইসি। তো সেই ক্ষেত্রে আমাদের ডি অফ পিসি হলো আমাদের রুট ওভার এক্সপি মাইনাস এক্সসি হোল স্কয়ার প্লাস ওয়াইপি মাইনাস ওয়াইসি হোল স্কয়ার। এখানে পি হলো আমাদের পয়েন্ট আর সি হলো আমাদের সেন্ট্রয়েড। ঠিক আছে, তো এরপর আমরা একটা ম্যাথ দেখে নেব। তো এখানে আমাদের 6টা পয়েন্ট দেওয়া আছে, P1 থেকে P6 পর্যন্ত আমরা দেখতে পাইতেছি। এখন এটার জন্য আমাদের এই কাজটা করতে হবে, কে মিনস অ্যালগরিদম যেটা আছে আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমাদের প্রথম কাজ কি, আমরা জানি প্রথম কাজ হচ্ছে আমাদের কে নির্বাচন করা। তো এই ক্ষেত্রে আমরা কে ধরে নিছি কত, কে ধরে নিছি আমরা 2, মানে হচ্ছে কি আমাদের কয়টা ভাগে ভাগ করব, আমাদের ডেটাটাকে দুইটা ভাগে ভাগ করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনিশিয়াল সেন্ট্রয়েড ধরে নিতে হবে। এখন আমরা ইনিশিয়াল সেন্ট্রয়েড আমরা দুই ভাবে ধরতে পারি, হয় র্যান্ডমলি নইলে পয়েন্ট থেকে পিক করে। তো এই ক্ষেত্রে আমরা আগেই বলছি আমরা কি করব, পয়েন্ট থেকে পিক করব। তো সেই অনুযায়ী আমরা পয়েন্ট থেকে পিক করলাম, সি1 নিলাম, একটা সেন্ট্রয়েড নিলাম তোমার পি1, আর একটা সেন্ট্রয়েড নিলাম পি2। তো সেই ক্ষেত্রে আমাদের সি1 নিলাম সেম অ্যাজ পি1 যেটা 185.72। এরপর আমরা সি2 নিলাম সেন্ট্রয়েড 2, পি2 যেটা 170.56 সেম অ্যাজ পি2 নিয়ে নিলাম আমরা। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো প্রত্যেকটা সেন্ট্রয়েড থেকে আমাদের যেই ডিস্টেন্স পয়েন্টের যে ডিসটেন্স গুলো আছে ওইগুলা
ক্যালকুলেট করা। তো সেই ক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেট করে আমরা দেখাই দিছি আমাদের এখানে আমরা সেন্টার নিচে দুইটা, একটা হচ্ছে C1 আর একটা C2 আমরা এখানে লিখলাম। আর পয়েন্টগুলো আমরা এখানে এই সোজা বরাবর লিখলাম। এখানে আমাদের আছে P1, এটা হচ্ছে আমাদের P2, এটা হচ্ছে আমাদের P3, এটা হচ্ছে আমাদের P4, আর এটা হচ্ছে আমাদের P5, আর এটা হচ্ছে আমাদের P6। পয়েন্টগুলো আমরা এখানে নিলাম আর সেন্ট্রয়েডগুলো আমরা এখানে নিলাম। এটা হচ্ছে আমাদের C1 আর এটা হচ্ছে আমাদের C2, এই যে এখানে আমরা ধরে নিয়েছিলাম যেই সেন্ট্রয়েডগুলো সেইগুলো। তো ডিসটেন্স ক্যালকুলেট করবো আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স ফর্মুলা দিয়ে। xp মাইনাস xc, p হচ্ছে যে পয়েন্টের যে x অক্ষের যে পয়েন্টটা, তো আমরা এখানে ধরে নিছি এই পয়েন্টটার জন্য C1 অর্থাৎ p, আমরা P4 এর জন্য C1 থেকে আমাদের P4 এর দূরত্ব কতটুকু সেটুকু আমরা বের করব। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, xp কত আমাদের, xp হচ্ছে কি 179 মাইনাস হচ্ছে xc কত আমাদের সেন্ট্রয়েডের কি 185 বিয়োগ দিলাম আমরা। সেম ভাবে আবার y অক্ষের জন্য p এর জন্য আমাদের পয়েন্টের জন্য y p যেটা আছে 68 মাইনাস হচ্ছে যে যাবে আমাদের yc সেন্ট্রয়েডেরটা। তো বিয়োগ করলাম, বিয়োগ করে আমাদের যদি একটু রুট করি, রুট ওভারটা আমি একটু দিয়ে দেই টান দিয়া। তো এই ক্ষেত্রে আমাদের বিয়োগ করার পর পাই আমরা এখানে পাই -6, এখানে -4, হোল স্কয়ার করলে হয় আমাদের 36 আর 16 ইকুয়াল টু বের হয় আমাদের 52। তো 52 রুট করলে আমাদের হয় 7.211। তো এখানে আমরা লিখে নিলাম 7.21। তো একই ভাবে হচ্ছে কি প্রত্যেকটা সেন্ট্রয়েডের জন্য সাথে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে। তো এই সেন্ট্রয়েড থেকে এই পয়েন্টের দূরত্ব 0, কারণ হচ্ছে এটা আমাদের সেম। তো সেম তো হলে তো কোনো দূরত্বই নেই। তারপর হচ্ছে এই সেন্ট্রয়েড থেকে আমাদের P2 এর দূরত্ব বের করছি আমরা 21.93। এই সেন্ট্রয়েড থেকে আমাদের এই P3 এর দূরত্ব হচ্ছে 20.81, P4 এর দূরত্ব 7.21 যেটা আমরা আগেই বের করছি, P5 এর হচ্ছে 3, P6 এর হচ্ছে 5.83। আবার সেম কাজটাই করতে হবে আমার সেন্ট্রয়েড 2 দিয়ে, প্রত্যেকটা পয়েন্টের জন্য দূরত্ব বের করতে হবে। যেমন এখানে আমরা সেন্ট্রয়েড 1 ব্যবহার করছিলাম, এখানে জাস্ট আমরা সেন্ট্রয়েড 2 ব্যবহার করব। তো সেন্ট্রয়েড 2 ব্যবহার করলে আমাদের কি বের হয়, প্রথম P1 থেকে দূরত্ব বের হয় আমাদের হচ্ছে 21.93। সেম আমি আবার বলে দিতেছি, সেম কিন্তু জাস্ট হচ্ছে কি আমরা কি করব, এখানে C1 ইউজ করছিলাম দূরত্ব বের করার সময়, এখানে আমরা C1 এর জায়গায় কি ইউজ করব, C2 ব্যবহার করব। C2 থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্বটা বের করব। তো পরেরটার জন্য আমাদের আসে 0, তারপরেরটার জন্য আসে 4.47, তারপর আসে 15, তারপর 20, তারপর 27.66। তো এরপর আমাদের কি এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের যেই তোমার পয়েন্টটা যেই সেন্টারটার কাছাকাছি আছে তাকে ওই ক্লাস্টারের ভিতরে রাখা। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি আমাদের এখানে আছে 0, এখানে আছে 21.93। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের C1 ক্লাস্টারের কাছাকাছি আছে, সেহেতু আমরা ওকে C1 ক্লাস্টার রাখবো। এখানে আমরা দেখতে পাইতেছি 21.93 আর এখানে যেতেছি 0, তার মানে কি আমাদের এখানে কে কাছাকাছি আছে, C2 এর কাছাকাছি আছে, তার মানে ও C2 ক্লাস্টারে যাবে। সেম ভাবে আমরা এখানে দেখতে পাইতেছি ও C2 ক্লাস্টারের কাছাকাছি আছে, ও C2 তে যাবে। পরেরটা আমরা দেখতে পাইতেছি ও C1 এর কাছাকাছি আছে, সে তো C1 ক্লাস্টারে যাবে। পরেরটা আবার ও C1 এর কাছাকাছি আছে, আবার C1 ক্লাস্টারে যাবে। পরেরটাও দেখতে পাইতেছি আমরা C1 এর কাছাকাছি আছে, C1 ক্লাস্টারে যাবে। আমরা কি পাইলাম, অ্যাসাইন গ্রুপ আমাদের কি হলো, P1 এর জন্য C1, P2 যাবে C2 তে, P3 ও যাবে C2 তে, P4 যাবে C1 এ, P5 যাবে হচ্ছে C1 এ, P6 যাবে C1 এ। তো আমরা লিখে নেব আমাদের ক্লাস্টার C1 এর জন্য পয়েন্টগুলো কি, 1 2 3 4, আমরা যেটা 4টা পাইছি, 1 2 3 4, P1 P4 P5 P6। আর C2 এর জন্য কত পাইছি, P2 আর P3। তো লিখে নিলাম আমরা P2 আর P3 এর যে পয়েন্টগুলো আছে আমরা সেটা লিখে নিলাম। তো এইগুলো আমাদের প্রথম কাজ। এরপর আমাদের কি করতে হবে, আবার সেন্ট্রয়েড নির্বাচন করতে হবে। তো এইবার আমরা সেন্ট্রয়েড নির্বাচন করব কিভাবে, আমরা আবারই বলছি কি করব, আমরা সেন্ট্রয়েড নির্বাচন করব কিভাবে, মিন বের করে মানে গড় বের করে, যেই ক্লাস্টারের ভিতর যেই পয়েন্টগুলো আছে ওইগুলোর গড় বের করে আমরা নতুন সেন্ট্রয়েডটা নির্বাচন করব। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ছিল C1 এর কাছে আমাদের 4টা ছিল, 185 72, 179 68, 182 72, 188 77। তো আমরা লিখলাম। তো এক্স কোঅর্ডিনেটের জন্য আমরা গড়টা বের করি, 4টা যোগ করব, 4 দ্বারা ভাগ করব, রইল আমাদের 183.5। ওয়াই কোঅর্ডিনেটের জন্য আমরা আবার 4টা যোগ করে 4 দ্বারা ভাগ দেব, রইল আমাদের 72.25। এই গেল। এখন আমাদের তাহলে সেন্ট্রয়েডটা আমাদের দাঁড়াইলো কি, নতুন যে সেন্ট্রয়েড যেটা আছে সেটা আমাদের দাঁড়ালো 183.5 72.25। আমরা এখানে লিখে নিলাম 183.5 72.25। এরপর আমাদের আবার C2 এর জন্য সেম কাজটাই করতে হবে। তো এখানে আছে কয়টা পয়েন্ট, 2টা পয়েন্ট। তো এক্স অক্ষের জন্য 2টা পয়েন্ট যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম, পাইলে আমরা গড় বের করলাম
ওয়াই অক্ষের জন্য সেম গড় বের করলাম, হলো আমাদের 169 আর হলো 58। তো লিখলাম আমরা সি2 এর জন্য 169 আর 58। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই নতুন সেন্ট্রয়েড গুলো দিয়ে আবার হচ্ছে গিয়ে ডিসটেন্স বের করে দেখা যায় আমাদের কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, তো আমরা সেই কাজটাই করব, নতুন সেন্ট্রয়েড দিয়ে আবার হচ্ছে গিয়ে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স বের করব। তো এই হলো সেন্ট্রয়েড সি1, এটা হলো সেন্ট্রয়েড সি2, এখানে আমরা লিখছি পি1, এটা হচ্ছে আমাদের পি2, এটা হচ্ছে আমাদের পি3, এটা হচ্ছে আমাদের পি4, এটা হচ্ছে আমাদের পি5, এটা হচ্ছে আমাদের পি6। তো এখন আমরা কি করব, আগের মতো ইউক্লিডিয়ান ডিসটেন্স ফর্মুলাটা ব্যবহার করে আগের মতো আমরা কি করব, ডিসটেন্সটা ক্যালকুলেট করব। তো এই ক্ষেত্রে ডিসটেন্স ক্যালকুলেট করলে আমাদের হয় যে 1.521, তারপর হয় আমাদের পি2 এর জন্য হয় এটার সাথে সি1 এর সাথে ডিসটেন্স ক্যালকুলেট করলে হয় আমাদের 21.126, তারপর হয় আমাদের 19.756, তারপর আমাদের 6.190, তারপর 1.521, তারপর হয় আমাদের 6.543। সেম ভাবে আমরা সি2 এর জন্য আবার প্রত্যেকটা পয়েন্টের সাথে ডিসটেন্স ক্যালকুলেট করব। সি2 এর জন্য প্রত্যেকটা পয়েন্টের সাথে আমরা ডিসটেন্স ক্যালকুলেট করলে আমরা পাই, প্রথমটা পাই পি1 পাই 21.260, তারপর পরেরটা পি2 পাই 2.236, পরেরটা পাই আমরা 2.236, তারপর 14.142, তারপর 19.105, তারপর 26.870। তো সেম ভাবে আমরা এখন ক্লাস্টার নির্বাচন করব। কিভাবে ক্লাস্টার নির্বাচন করব, যে যার কাছাকাছি আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি ও সি1 এর কাছাকাছি আছে, সেজন্য সি1 ক্লাস্টারে। ও এখানে সি2 এর কাছাকাছি আছে, সেক্ষেত্রে সি2 ক্লাস্টারে। তো যার দূরত্ব কম সে তো ওই ক্লাস্টারে পড়বে, তাই না? যার কাছ দিয়ে যার দূরত্ব কম, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি এখানে 21 আর এখানে 2, কে কাছাকাছি? সি2 এর কাছাকাছি, তাইলেও সি2 ক্লাস্টারে গেল। সেম ভাবে আমাদের পরেরটা, সেম ভাবে আমরা পরেরটাও দেখতে পাইতেছি আমাদেরও সি2 ক্লাস্টারে যাবে। তারপরেরটা দেখতে পাইতেছি আমরা সি1 ক্লাস্টারে যাবে। তারপর আমরা দেখতে পাইতেছি পরেরটাও সি1 ক্লাস্টারে যাবে। তারপরেরটা আমরা দেখতে পাইতেছি ও সি1 ক্লাস্টারে যাবে, যেহেতু এটা ছোট। তো এইভাবেই আমরা কি করলাম, আমাদের ডিসটেন্স ক্যালকুলেট করলাম নতুন সেন্ট্রয়েড থেকে। এখন আমরা একটা ব্যাপার দেখতে পাইতেছি, এর আগের বারও আমাদের কি হয়েছিল, এর আগের বার আমাদের সি1 এ ছিল কে, পি1 ছিল, পি4 ছিল, পি5 ছিল, পি6 ছিল, আর এখানে সি2 তে ছিল পি2 আর পি3। দেখো একটা ব্যাপার দেখো, এখন দেখো এবারও সেম, সি1 এ আমাদের আসছে কে, পি1 আসছে, পি4 আসছে, পি5 আসছে, আর আসছে আমাদের পি6, আর সি2 তে আসছে আমাদের পি2, আর আসছে আমাদের পি3, তাই তো? তো এইখানে তোমার কোনো পয়েন্টের তোমার ক্লাস্টার পরিবর্তন হয় নাই। তো আগের মতোই অ্যাসাইনমেন্ট আছে, তাই অ্যালগরিদম কি হচ্ছে, কনভার্স করছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্টপ হয়ে যেতে পারবো। অ্যাসাইনমেন্ট ডিড নট চেঞ্জ। তো আমাদের ফাইনাল সেন্ট্রয়েড আমরা কি পাইলাম, সি1 পাইলাম আমরা 183.5, 72.25, আর এখানে হলো আমাদের 169 আর 58। তো এই ছিল মূলত আজকে আমাদের কেমিন্স ক্লাস্টারিং এর ব্যবহার, বা সফলভাবে আমরা কাজটা করে দেখাইছি কিভাবে একটা কাজ করে। তো অ্যাসাইনমেন্ট যদি চেঞ্জ হইতো তাইলে হয়তো বা আমাদের আরো কিছু আইটারেশন করা লাগতো, যতক্ষণ না পর্যন্ত অ্যাসাইনমেন্ট সমান হয়, মানে অ্যাসাইনমেন্ট চেঞ্জ না হয়। অ্যাসাইনমেন্ট যতক্ষণ চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আইটারেশন চালাই যেতে হবে। অথবা এমনও কোশ্চেনে বলা থাকতে পারে যে এই কয়টা আইটারেশন পর্যন্ত তুমি কমপ্লিট করো, এরকমও বলা থাকতে পারে। আর যদি ওইরকম কোনো কিছু না বলা থাকে তাহলে অ্যাসাইনমেন্ট যতক্ষণ চেঞ্জ হয়ে থাকবে ততক্ষণ আমাদের আইটারেশন চালাই যেতে হবে। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ হয়ে গেছে, মানে অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয় নাই, এর আগের বারও সি1 এ ছিল পি2, পি4, পি5, পি6, আর সি2 তে ছিল পি2, পি3, এবারও সেম আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্টপ হয়ে যেতে পারবো। তো এই ছিল মূলত আজকে আমাদের কেমিন্স ক্লাস্টারিং এর ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।